আচ্ছা, এই ভিডিওটায় আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি থেকে বা ট্রি থেকে পরীক্ষায় যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আগে ডিসকাস করে দিচ্ছি। পুরো টপিক পড়ার দরকার নেই, যতটুকু আসে ততটুকু। আচ্ছা, বাইনারি সার্চ ট্রিতে আমার তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে প্রি অর্ডার, একটা হচ্ছে ইন অর্ডার, আর একটা হচ্ছে তোমার পোস্ট অর্ডার। প্রি অর্ডারটা কি? প্রি অর্ডারে আমার কাছে ফর্মুলাটা কি? প্রি অর্ডার আমার কাজ করবে। আচ্ছা, আমি আগে বাইনারি সার্চ ট্রিটা নয় সেটা ঠিক আছে, আমি আগে লিখে নিই, তারপরে আমি রুট লেফট, তারপরে কি থাকছে রাইট, ইন অর্ডার। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কিন্তু পরীক্ষার সময়, নাহলে এগুলো পারবি না। এগুলো কিন্তু, এটা জাস্ট কি আর বলবো। ইন অর্ডারে থাকছে তোমার লেফট, তারপরে কি থাকছে রুট, তারপরে থাকছে রাইট। পোস্ট অর্ডারে কি থাকছে? পোস্ট অর্ডারে আমার থাকছে লেফট, রাইট আর রুট। এই হচ্ছে ফর্মুলাটা, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। এখন ব্যাপার হচ্ছে বাইনারি সার্চ ট্রি বোধহয়, আমি জানি না আমি আগে করিয়েছিলাম কিনা, আমার মনে পড়ছে না বাইনারি ট্রিটা করিয়েছিলাম কিনা। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি ট্রিটা কি জিনিস আমি সেটা আগে প্রথমে বলছি। ট্রি হচ্ছে আমার কাছে, ধরে নাও এটা আমার কাছে একটা রুট নোড থাকবে, ধরো এটা হচ্ছে একটা রুট নোড মানে প্যারেন্ট নোড। এর আন্ডারে এরকম লেফটে একটা নোড থাকবে, রাইটে একটা নোড থাকবে, ধরো বি থাকলো, ঠিক আছে। বি এর আন্ডারে আবার দুটো নোড থাকলো, সি থাকলো, ডি থাকলো, এই রকম ব্যাপারটা। তারপরে ধরো সি এর আন্ডারেও একটা লেফট একটা চাইল্ড থাকতে পারে, ই। তারপরে কি হচ্ছে, এখানে থাকছে এফ, এখানে থাকছে জি, এখানে থাকছে এইচ। মানে এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি? আমাদের এতদিন লিনিয়ার ডেটা স্ট্রাকচার করেছি কি, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, এগুলো একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কিন্তু এইটা হচ্ছে নন লিনিয়ার, কারণ এটা পুরোপুরি লাইন ওয়াইজ যাচ্ছে না, বিভিন্ন ব্রাঞ্চ এখানে বেরিয়ে আছে। যেমন এটা হচ্ছে আমার প্যারেন্ট নোড, রুট নোড, তার চাইল্ড এটা, ঠিক আছে। এইটা যদি রুট হয়, আবার এটা হচ্ছে চাইল্ড, আর এটা হচ্ছে ই হচ্ছে বি এর গ্র্যান্ড চাইল্ড, এরকম ব্যাপারটা আর কি আসছে। আর লিফ, এখানে কতগুলো ব্যাপার আছে, কতগুলো টার্ম আছে, সেগুলো আমি ছবি তুলে বালাগুলো শ্রেণীর বইয়ের থেকে ছবি তুলে দিয়ে দেবো, এই ডেফিনেশনগুলো। এগুলো হচ্ছে রুট, ব্রাঞ্চ আর লিফ কাকে বলে। এইটা হচ্ছে যেমন লিফ, কারণ এইটার পরে আর কিছু নেই, এখানে এসে শেষ হয়ে যাচ্ছে। যেমন এইটা হচ্ছে লিফ, এইটা হচ্ছে লিফ, এটা হচ্ছে লিফ। মানে আমরা যদি ধরি এই টোটালটা একটা ট্রি, এই টোটাল ট্রিটার আন্ডারে এটা হচ্ছে একটা সাব ট্রি, এই টোটাল ট্রিটার আন্ডারে এইটা হচ্ছে একটা সাব ট্রি, এরকমভাবে ধরতে পারি। এবার আমাদের মেন যে ব্যাপারটা আসছে, আমরা প্রথমে আগে টপিকটাতে আসি, আমরা কিভাবে জিনিসগুলো সলভ করব। আমাদের ধরে নাও এরকম একটা কোশ্চেন দেওয়া হলো, যেটা ধরো এখানে এ আছে, এখানে বি আছে, গোল্লার পাকাচ্ছি না, ডি আছে, এখানে ই আছে, ঠিক আছে।
তারপরে এখান থেকে বেরিয়েছে কে, এখান থেকে বেরিয়েছে সি, সি এর লেফটে আছে এফ। এটাকে আমাকে বলছে যে যদি আমি এটাকে একটা কালো দিয়ে করলাম বলে আলাদা কিছু মানে নেই, নীল দিয়ে বোঝা যাচ্ছে না ঠিক মতন, প্রি অর্ডার যদি বলে প্রি অর্ডার ট্রাভার্স, ট্রাভার্স মিন কি, প্রত্যেকটা নোডে একবার করে যাব। ট্রাভার্স, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, এই তিনটে হচ্ছে ট্রাভার্সিং সিস্টেম আমাদের বাইনারি ট্রিতে। এখানে মেথডগুলো আলাদা, কিভাবে এক একটা নোডে যাব, নোডগুলোকে কি সিকোয়েন্সে আমি লিখব। এখানে নোটগুলোকে কি সিকোয়েন্স, আমাকে যদি এরকম একটা স্ট্রাকচার দিয়ে দেয় পরীক্ষার সময়, আমাকে এরকম একটা ইমেজ দিয়ে দিল যেখানে ব্রাঞ্চ, রুট ব্রাঞ্চ দিয়ে দিল, আমাকে বলল যে এটার প্রি অর্ডার করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই ফর্মুলাটা লাগাতে হবে, রুট লেফট রাইট, এই ফর্মুলাটা লাগাতে হবে। তাহলে আমি প্রথমে আগে কি দেখব, প্রথমে দেখব রুট, রুট কে আছে, একদম শুরু যেখান থেকে হচ্ছে এইটা হচ্ছে আমার রুট, তাহলে আমি এখানে লিখে দিলাম এ অর্ডারটা, প্রি অর্ডারটা। আচ্ছা এখানে না লিখে যদি এখানে লিখি, এখানে এ। আচ্ছা এরপরে কি আছে লেফট, মানে রুটের পরে কি আছে লেফট, রুটকে নিলাম, তারপরে লেফটে যাচ্ছি, লেফটে কি আছে বি। আচ্ছা বিতে এসে ঠিক আছে আমি রুটটাকে লিখলাম, লেফটে এসে এখানে কিন্তু রুট পেলো, লেফটে এসে এখানে এই যে সাবট্রিটা আছে, এই যে সাবট্রিটা আছে, এই সাবট্রিটার রুট হচ্ছে বি, তাহলে কিন্তু আমি এখানে বি লিখব। তারপরে রুটের পরে লেফট রাইট, দেখ লেফট রাইট, তাহলে লেফটে কি আছে ডি আছে, রাইটে আছে ই আছে, তাহলে ডি ই। জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে কিন্তু, আবার ইয়ে অন করেছি নাকি একবার দেখে নিই তো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার এটার পরে আমি কি করব, এটার পরে আমি আবার যাব যে আবার রুটে গেলাম, ঠিক আছে। রুটে যাওয়ার পর আমি এবার কি করব, রুটে যাওয়ার পর আমি দেখছি লেফটে তো আমার যাওয়া হয়ে গেছে, রুটের লেফটে আমার যাওয়া হয়ে গেছে, এবার এই যে রুট এটা রাইটে যাব, এর রাইটে কি আছে, রাইটে আছে কে সি, তাহলে এই সি হচ্ছে আমার এখানে রুট নোড। এখানে এসে দেখছি কেন এটাকে রুট নোড ধরছি, কারণ এর পরে আর একটা নোড এর থেকে ব্রাঞ্চ হয়ে বেরিয়েছে, এই সি থেকে আর একটা নোড বেরিয়েছে, তাহলে এইটা হচ্ছে এখানে আমার রুট নোড। তাহলে আমি এখানে সি কে লিখলাম। আচ্ছা ঠিক আছে, সি এর পরে এবার আমি কি করব, ফর্মুলাতে কি আছে, রুটের পরে যাব লেফট, তাহলে এখানে লেফট আমি এফ লিখে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে যদি এখানে আর একটা থাকতো, যদি এরকম ধরো এখানে একটা থাকতো, ধরো জি থাকতো, তাহলে সিকোয়েন্স ওয়াইজ জিটা এখানে আসতো, এরকম ব্যাপারটা। প্রথমে থেকে আবার বলছি, প্রি অর্ডার জিনিসটা কিন্তু কঠিন নয়, প্রি অর্ডারে এই ফর্মুলাটা আগে লিখে নিবি প্রি অর্ডার করতে দিলে, যে এই ট্রিটা তোকে দিয়েছে, এই ট্রি অনুযায়ী যদি প্রি অর্ডার করতে হয় তাহলে রুট, রুটে যাচ্ছি, রুট হচ্ছে এইটা ফার্স্টে, এটা হচ্ছে রুট, রুটের থেকে লেফটে যাচ্ছি, এবার লেফটে এসে দেখলাম লেফটের এই যে নোটটা, এও তো একটা রুট নোট, কারণ এর আন্ডারে দুটো ব্রাঞ্চ আছে, তাহলে এই রুট নোটটার আন্ডারে যে লেফট আর রাইট আছে একে কমপ্লিট করে তারপর আমাকে বেরোতে হবে। এইটা ছিল রুট, এই রুটে লেফটটাকে কমপ্লিট করব, আর লেফটটাকে কি মেথডে কমপ্লিট করব, লেফটটার মধ্যে যদি আমি রুট পাই তাহলে রুটের লেফটে যাব, রাইটে যাব, এ হচ্ছে রুট, এখানে এসে এর লেফটে বি আছে, তাহলে বি হচ্ছে এখানে একটা আর একটা রুট, রুটের লেফটে কি আছে ডি ই, তাহলে এ বি ডি ই, এ বি ডি ই, তারপরে কি আছে এইটা, এই রুটের লেফট কমপ্লিট, তাহলে এই রুটের রাইটে আসছি, তাহলে রাইটে এসে এখানে এসে দেখছি এটা একটা রুট নোড, ঠিক আছে। এই রুট নোডের আন্ডারে আমার কি আছে, লেফটে আছে এফ, লেফট রাইট, রাইটে আছে জি, এটা লিখে দিলাম। এবার
ধরো কোনো কোনো ক্ষেত্রে তোমাদের এরকমও কনফিউশন হতে পারে যে এই এক্সাম্পলটা যদি আর একটু ধরে নাও, এখানে আমি সাপোজ এইভাবে মানে দেখ সিরিয়াল ওয়াইজ এইভাবে দেওয়াটা মানে বাইনারি সার্চটিতে এইভাবে সিরিয়াল ওয়াইজ দেয় না। এখানে ধরো ইএফ জি আর এইচ আই, এখানে এইচ আই দিলাম, ঠিক আছে, এইচ আই। যে কে, এবার প্রশ্ন হচ্ছে যদি এই রকম হয় তাহলে কি হবে? এটাও তো একটা মনে ডাউট আসতে পারে যে এটা যদি হয় তাহলে এটার আমার প্রি অর্ডার কি হবে, এখানে লিখি, ঠিক আছে, প্রি। খুবই সিম্পল ব্যাপারটা, এখানে প্রবলেমের কিছু নেই। প্রথমেই রুটে এলাম এ, আচ্ছা রুট, আচ্ছা তারপরে এই রুটে লেফটে এলাম, লেফট এলাম, লেফটে এসে বি, ঠিক আছে, বি এই রুটে ঢুকলাম, বি আবার লেফটে যাচ্ছে, মানে রুটের আবার লেফটে যাচ্ছে, কি আছে, ডি আছে, আচ্ছা ডি এর আন্ডারে কি আছে, লেফটে এইচ আছে, আই আছে, তাহলে এইচ আই, লেফট রাইট, কমপ্লিট হলো। ডিতে ফিরলে, ডিতে ফিরে এবার কি করবে, এবার তুমি এখানে কি করবে, ইতে আসলে, কারণ লেফটটা কমপ্লিট, এবার রাইটটা কমপ্লিট করতে হবে। এখানে কি হবে, এখানে লেফটে আচ্ছা ই আছে, তারপরে জে আছে, তারপরে কে আছে, তাহলে এই সাইডটা কমপ্লিট হয়ে গেল। এবার এই সাইডে এসো, এই সাইডে এসে তাহলে এখানে তুমি রুট কি পাচ্ছ, সি, তারপরে কি পাচ্ছ, লেফটে এফ, রাইটে জি, এইভাবে প্রি অর্ডার হয়ে গেল। এটা হচ্ছে যদি এরকম একটা গ্রাফ দিয়ে দেয়, পরীক্ষায় দিয়ে দিতে পারে, এরকমও দিতে পারে, বা আর একটা মেথড আমি দেখাচ্ছি। তাহলে হলো এটা, ঠিক আছে, এটা ভিডিও পজ করে এটা লিখে নিবি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার যদি আমি কি করব, বড় এক্সাম্পল দেখানো গেছে, এবার ছোটো ছোটো এক্সাম্পল দিয়ে বলুন, কারণ এবার সলিউশনটাতে আসতে হবে। এবার ইন অর্ডার, ঠিক আছে, এবার ইন অর্ডার, আচ্ছা ইন অর্ডারের জন্য ধরো আমি এরকম নিলাম, এ নিলাম, আর কি নিলাম, বি নিলাম, বি সি নিলাম, সি এর আন্ডারে এখানে ধরো নিলাম এফ, আর বির আন্ডারে এখানে ধরো ডি ই, এরকম নিলাম, হলো ইন অর্ডার। ইন অর্ডারে কি করব, ইন অর্ডারে প্রথমে দেখব লেফট, লেফট মানে তুমি লেফটে একদম কি পাচ্ছ, একদম লেফটে কি আছে, এখান থেকে শুরু হবে ডি, লেফট রুট ডি, রুট কি হচ্ছে, রুট বি, রাইট, লেফট রুট রাইট, তাহলে ডি বি ই, লেফট এখানে কমপ্লিট হয়ে গেছে। যদি এখানে যেতে চাই, লেফটটাকে লেখা হয়ে গেছে, রুট, রুট এ লিখলাম, রুটের পরে কি করব, রুটের পরে কি করব, লেফট হয়ে গেছে, রুট হয়ে গেছে, রাইট সি, রুট হয়ে গেছে, রুটের পরে রাইট কে আছে, এফ, সরি এই জায়গাটা একটা গন্ডগোল আমি করলাম, রুট, রুট পরে আসবে, সরি এটা এখানে মানে রুটটা হয়ে গেছে, রুটের পরে কি করছে, রুটের পরে
রাইটে আসছে, কিন্তু রাইটে আসার পর এটা যখন রুট, তখন এখানে এসে আগে লেফটটাকে লিখবে, তারপর রুটটাকে, এফ সি আসবে। এই জায়গাটা একটা গন্ডগোল করলাম, কেন হলো? কারণ এখানে এসে দেখছি আমি তো এইভাবে যাচ্ছি, তো মানে এখান থেকে যাওয়া শুরু করছি, প্রথমে এটাকে এটাকে এটাকে, তারপর এটাকে লিখেছি, এটা রুট, ঠিক আছে। এবার রুটের থেকে যখন আবার আমি রাইটে আসছি, রাইট আসার পর দেখছি এটা একটা প্যারেন্ট নোড, কারণ এরপরে একটা চাইল্ড আছে, মানে এটা একটা রুট, তাহলে এইটার আন্ডারে লেফটটাকে আগে কমপ্লিট করতে হবে, তারপর রুটে আসতে হবে। এবার ধরো যদি আমাদের প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, পোস্ট অর্ডারটা আমার কি বলছে, একই ডায়াগ্রাম রাখলে হয়ে যায়, আর ডায়াগ্রাম চেঞ্জ। পোস্ট অর্ডার, পোস্ট অর্ডারের ফর্মুলাটা কি আছে? পোস্ট অর্ডারের ফর্মুলাটা আছে লেফট রাইট রুট, লেফট রাইট রুট। তাহলে কিভাবে যাব এখান থেকে লেফট রাইট রুটে আমি? তাহলে প্রথমে আমি কি করছি, লেফট ডি, এটা হচ্ছে লেফট, লেফট রাইট জানিস তো কোনটা লেফট, আলু লেফট রাইট জানিস তো, বাঁ দিক ডান দিক কোনটা? আচ্ছা, ডি ই লেফট রাইট রুট। ধুরে বাবা কি লিখি, লিখবো বি লিখছি ঠিক, হ্যাঁ। তারপরে কি হচ্ছে, এখানে আবার কোথায় যাবে, লেফট রাইট রুট হয়ে গেল। তারপর এখান থেকে আবার কি হবে, লেফট রাইট রুট, তাহলে এফ সি এ। হলো ব্যাপারটা? আচ্ছা, এবার ঠিকঠাক একটা কোশ্চেনে আসছি, এই জিনিসটা লিখে নিবি। আচ্ছা থাক, এটা আমার ইয়ে করে দরকার নেই, এটা আমার এখানে থাক। আমি একটা কোশ্চেন এমনি নিই। ধরো আমার কাছে একটা কোশ্চেন এরকম, যেটা পরীক্ষায় আসবে, ধরো এরকম দিল, আচ্ছা থাক স্ক্রিনে জায়গা কমাবে। ধরো দিল কনস্ট্রাক্ট এ বাইনারি ট্রি from post order and in order। বলছে একটা বাইনারি ট্রি কনস্ট্রাক্ট করতে বলছে, যেখানে তোমার ইন অর্ডার থাকবে, পোস্ট অর্ডার থাকবে, ইন অর্ডার থাকবে, এই দুটো থাকবে। আচ্ছা, পোস্ট অর্ডার, পোস্ট অর্ডারে ধরো তোমাকে দিল নাম্বারিং গুলো এরকম ভাবে 9 1 2 12, র্যান্ডম বসাচ্ছি, ঠিক আছে, 7 5 3 11 4 8। ইন অর্ডার, ইন অর্ডার, ইন অর্ডারে আমি কি করব, ইন অর্ডারে দেখব, ইন অর্ডারটা 9 5 1 7 2
12 8 4 3 11 একসাথে একই ইয়েতে থাকে। হ্যাঁ ঠিক আছে। এবার আমাদের তাহলে পোস্ট অর্ডারের ফর্মুলায় আমাকে কি বলছে? পোস্ট অর্ডারের আমার ফর্মুলা কি? লেফট রাইট আর কি রুট, আর ইন অর্ডারের কি বলছে? লেফট রুট রাইট। এইটা হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলার উপর বেস করে আমাকে বাইনারি ট্রিটা ড্র করতে হবে। এবার এখানে সবচাইতে সমস্যা যেটা হবে, আমি রুট কাকে সিলেক্ট করব, রুট আমি কিভাবে সিলেক্ট করব, এই জিনিসটা হচ্ছে। আচ্ছা এখানে কালি অন্য একটা নিতেই হবে, লাল কালি নিচ্ছি। সবার আগে দেখবি, আচ্ছা আর একটু ফন্টটাকে বড় করতে পারি। দেখো পোস্ট অর্ডারে আমাকে কি ফর্মুলা বলেছে? লেফট রাইট রুট। ঠিক আছে, আমি এখানে কি করব? আমি এখানে সবার আগে আমি এই দিক থেকে পোস্ট অর্ডারে আমি এই দিক থেকে চেকিং শুরু করব, রাইট হ্যান্ড সাইড থেকে। সবার প্রথমে যেটা আমি পাচ্ছি, এইটা হচ্ছে আমার মেন রুট নোড। মাথায় রাখবে, রাইট হ্যান্ড সাইড থেকে সবার প্রথমে যাকে পাচ্ছি, এইটা হচ্ছে আমার রুট নোড। ঠিক আছে, তাহলে আমার রুট নোড এখানে হয়ে গেল 8, আমার এখানে রুট নোড। এবার 8-এর লেফট সাইডে রাইট সাইডে কোন কোন চাইল্ডগুলো থাকবে সেটা আমি ঠিক করব ইন অর্ডার দেখে। 8 হয়ে গেল আমার এখানে রুট নোড। তাহলে 8-এর লেফটে কারা কারা থাকছে? লেফটে থাকছে এই যে এই ভ্যালুগুলো, লেফটে এই ভ্যালুগুলো লেফটে থাকছে, আর এই ভ্যালুগুলো থাকছে রাইটে। এবার এদের মধ্যে আমার বার করতে হবে কে আবার সাবরুট হবে। আচ্ছা তাহলে যখন পরীক্ষার সময় করবি, প্রথমে 8টাকে পেয়ে গেলি, এবার এই দিকে পেন্সিল দিয়ে এরকম ভাবে করে নিবি। এখানে কে কে লেফটে থাকছে, এইটা লেফটে কে কে থাকছে, যেমন 9 5 1 7 2 12, এরা লেফটে থাকছে। ঠিক আছে, আর রাইটে কারা কারা থাকছে? 4, এখান থেকে 4 3 11, এগুলো রাইটে থাকছে। এবার ঠিক করতে হবে এদের মধ্যে কে রুট হবে। তাহলে এদের মধ্যে কে রুট হবে এটা ঠিক করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে চেক করতে হবে যে এই নাম্বারগুলো যে আছে, এই নাম্বারগুলোর মধ্যে কোন নাম্বারটা এখানে যদি আমি রাইট হ্যান্ড সাইড থেকে চেক করতে করতে যাই ফার্স্টে পাচ্ছি। আচ্ছা এইগুলো চেক করছি। 4 আসছে প্রথমে, 4 এই দিকে নেই, এই দিকে আছে। প্রথমে কি পাচ্ছি? 11 পাচ্ছি, 11 নেই। 3 পাচ্ছি, 3 নেই। 5 পাচ্ছি, ঠিক আছে 5, দেখো 5 পেয়ে গেলাম। তাহলে এই 5 হবে, এবার এই 5 হবে আমার এখানে এই প্যারেন্টের চাইল্ড। 5 এখানে বসলো। তাহলে 5-এর পজিশন আমি এখান থেকে ইন অর্ডার থেকে দেখে নিচ্ছি। আমি এখানে ইন অর্ডারেই লিখেছি এই জিনিসটাকে। তাহলে 5-এর
লেফটে থাকছে 9 আর রাইটে থাকছে কি বাকি নাম্বারগুলো 1 7 2 12। তাহলে 5 এর লেফটে চলে আসছে 9, এটা কনফার্ম। আর এদিকে এবার এখানে কারা কারা থাকবে, 5 এর এদিকে চলে আসছে কনফার্ম 9, কিন্তু এদিকে কারা কারা থাকবে, এদিকে 1 7 2 12। এবার এদের মধ্যে প্যারেন্ট কে হবে, আবার এখান থেকে রাইট হ্যান্ড সাইড থেকে চেক করতে করতে যাও, এই ডিরেকশন থেকে চেক করতে করতে যাও। দেখো 1 7 2 12 এর মধ্যে কাকে আগে পাচ্ছ, 7 কে পেয়ে গেলে, তাহলে 7 হয়ে গেল এখানে রুট নোড, 7 এখানে রুট নোড। আর এটুকু কনফার্ম 7 এর আগে 1 আছে, মানে একটা ভ্যালুই আছে, তাহলে এই 1 চলে গেল এইখানে। আর পড়ে থাকলো কি 2 আর 12, 2 12। এবার আমি জানি না এদের দুজনের মধ্যে কে রুট হবে, রুট কে, তাহলে 2 12 চেক করতে করতে যাও, আগে কাকে পাচ্ছ, এদিক থেকে চেক করতে করতে 12 কে পাচ্ছ, তাহলে 12 হচ্ছে তোমার এখানে রুট নোড। আর 12 এর লেফট সাইডে আছে 2, তাহলে 12 এর লেফটে বসিয়ে দিলে 2 কে হলো, একটা সাইড কমপ্লিট হলো। এবার এই সাইডে এসো, এই সাইডে এসে আমি কি দেখছি 4 3 11, তাহলে 4 3 11 এর মধ্যে কোন নাম্বারটাকে আমি প্রথমেই পাচ্ছি, 4 পেয়ে যাচ্ছি। তাহলে চোখে দেখে আমি পুরো 4 কে এখানে রুট নোড বানিয়ে দিচ্ছি। আর 3 আর 11 ইন অর্ডারে দেখলেও এই রাইট সাইডে আছে, আর এখানেও আমি ইন অর্ডার হিসাবে এখানে লিখেছি 3 11। তাহলে 3 11 এর মধ্যে এবার দেখো 3 11 এর মধ্যে কে আগে আসছে, 11 আগে আসছে, তাহলে কি হবে, ইলেভেনটা হচ্ছে আমার রুট নোড। আর 3 কি হবে, 11টা যখন রুট, আচ্ছা এখানে এরকম ভাবে 11টা যখন রুট তখন 3 কি 11 এর লেফটে আছে, তো তাহলে 3টা এখানে বসে গেল। এই হচ্ছে আমার যদি বাইনারি সার্চ ট্রি থেকে, মানে বাইনারি সার্চ ট্রি থেকে পোস্ট অর্ডার আর ইন অর্ডার দিয়ে তোমাকে যদি জিনিসটা লিখতে দেয়, যদি এরকম ট্রি ফর্ম করতে দেয়, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার এই জিনিসটা ওরা বুঝেই দেবে, ওরা ওদের মতন। এবার যদি ইন অর্ডার না থাকে সেটা আর একটা ঝামেলা, কিন্তু ইন অর্ডার না দিয়ে কখনো যেটা এরকম দেয় না, দিলে এই কোশ্চেনটাই আসে জেনারেলি। আচ্ছা আবার জিনিসটা আমি একবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নে এখানে কি হচ্ছে। পোস্ট অর্ডার কি হচ্ছে, লেফট রাইট রুট। আর আমার এখানে ইন অর্ডার লেফট রুট রাইট। আমি প্রথমে কি করব, প্যারেন্ট নোড, আমি যদি এখানে কে প্যারেন্ট নোড হবে, এইখানে কিছু ভ্যালু দেওয়া আছে, এখানেও কিছু ভ্যালু দেওয়া আছে, কে রুট নোড হবে, একদম মেন রুট নোড। যে মেন রুট নোডে যেতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে দেখতে হবে এই যে নাম্বারগুলো লাস্টে কে আছে, লাস্টে যে নাম্বারটা আছে সেইটাই হবে আমার রুট নোড। এবার রুট নোডটাকে ইন অর্ডারে বসালাম, এই যে ইন অর্ডারে এখানে বসালাম, এটা হচ্ছে আমার রুট নোড 8, আমার রুট নোড। এর লেফটে কি আছে, এর লেফটে কি আছে 9 5 1 7 2 12 লেফটে আছে, তাহলে লেফটে এগুলোকে বসিয়ে দিলাম। আর রাইটে আছে 4 3 11, 4 3 11 বসিয়ে দিলাম, ইন অর্ডার অনুযায়ী লিখলাম। এবার এগুলোর মধ্যে চেক করব কে হচ্ছে আমার রুট,
তাহলে আমি দেখব এই নাম্বারগুলোর মধ্যে কোন নাম্বারটা এই রাইট সাইড থেকে প্রথমে আসছে। রাইট সাইড থেকে প্রথমে আসছে দেখ 5, এছাড়া আর কোনো নাম্বার এর মধ্যে আসছে না, তাহলে 5টা হচ্ছে আমার রুট নোড। 5 এর লেফটে আছে 9, তাহলে লেফটে একটাই আছে, 9 এখানে বসে গেল। এবার এদিকে আছে 4টে, এবার 4টের মধ্যে কোনটা রুট হবে, কোনটা তার সাব রুট হবে, বা কোনটা লিফ হবে সেটা তো বুঝতে পারবো না। সেই জন্য আমাকে কি করতে হবে, আবার এই 4টের মধ্যে খেলা করতে হবে। তাহলে দেখবো যে এই 4টে ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা এখানে রাইট সাইড থেকে ট্রাভার্স করতে করতে আসে। তাহলে এখানে 7 পেলাম, দেখ 7, তাহলে 7টাকে বসিয়ে দিলাম। এবার 7-এর লেফটে একটাই ভ্যালু আছে 1, 1টাকে এখানে বসিয়ে দিলাম। এবার 2 আর 12, 2 আর 12 এর মধ্যে কোনটা এখানে রাইট হ্যান্ড সাইড থেকে মানে এই ডিরেকশন থেকে আগে আছে, দেখ 12 আছে, তাহলে 12 বসিয়ে দিলাম। তারপরে কি পাচ্ছি, 12 যেহেতু বসে গেল, 12 এর লেফটে আছে 2, তাহলে 2কে লেফটে বসিয়ে দিই, যেহেতু একটাই আছে। এই সাইডটা কমপ্লিট। এবার এই সাইডটা এখানে 4, 3, 11। এবার এর মধ্যে দেখ কোন ডিজিটটাকে আগে পাচ্ছে, 11টাকে আগে পাচ্ছে, ঠিক আছে, 11টাকে আগে পাচ্ছে, সেই জন্য 11টাকে আগে এখানে বসিয়ে দেওয়া হলো। এবার 11-এর লেফটে কি আছে 3, আচ্ছা এখানে 4টা আগে আসছে, 4টা আগে আসছে, 4টা রুট হয়ে গেল। তারপর 3 আর 11-এর মধ্যে 11টা এখানে লেফটে প্রথমে আসছে, 11টা লিখলাম, আর 3 11-এর লেফটে আছে, সেই জন্য 3কে এখানে বসিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি ট্রি। এটা একটা পার্ট। আগের ভিডিওগুলো যা দেখলাম তাতে তো অডিও কিছুই আসেনি, জানি না কি সমস্যা, এই উইন্ডোজ এক্সপায়ার হয়ে গেছে বলে এই সমস্যা হচ্ছে।